বাংলার আকাশে একটানা দুর্যোগের অশনি সংকেত। গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন বাংলার জেলায় জেলায় একটানা বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। সাথে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস। তবে নিম্নচাপের প্রভাবে আজও এবং আগামী কয়েকদিন কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, গভীর নিম্নচাপের প্রভাবে কতদিন ধরে চলবে এই বৃষ্টি, কোন কোন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। গভীর নিম্নচাপের প্রভাবে আগামীকাল রবিবার থেকে বাড়বে বৃষ্টি। পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণবঙ্গে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। একাধিক জেলা ফের একবার জলমগ্ন হতে পারে। পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গে ব্যাপক দুর্যোগ চলবে আগামীকাল রবিবার থেকে। তবে আজ শনিবার রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। আজ সন্ধ্যা রাতের দিকেও বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে। আসবো সে আপডেটে, তবে জানিয়ে দিই আজ সন্ধ্যা রাতের দিকে আবহাওয়া কেমন থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে আবহাওয়া এই মুহূর্তে কেমন আছে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলি কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলা, বাঁকুড়া, পুরুলিয়া থেকে শুরু করে ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান জেলা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া সমস্ত জেলাগুলিতে এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে। তবে আর মাত্র কিছুক্ষণের মধ্যেই আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে। বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ, মেহেরপুর, ময়মনসিংহ, রাজশাহী থেকে শুরু করে রংপুর, সিলেট বিভাগ, গোটা বাংলাদেশের সমস্ত জেলাগুলিতেই এই মুহূর্তে মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে। এবং পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলি মালদহ জেলা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার জেলা, শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং দার্জিলিং, কালিম্পং, উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেও এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন। তবে রাতের দিকেও কিন্তু আজ বেলা যত বাড়বে ততই কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলি এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গে এর জেলাগুলিতে আবহাওয়া ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে। তবে আজ শনিবার কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিকে আবহাওয়া দপ্তর সতর্ক করেছে, আমরা চলে আসলাম সেই আপডেটে। কলকাতা সহ আজ শনিবার দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনায় আজ ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে, সাথে ব্যাপক বজ্রপাতেরও আশঙ্কা। দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, জয়নগর, মাজিরপুর, গোসাবা এসব এলাকায় ব্যাপক ভারী বৃষ্টি চলতে পারে। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা দীঘা, কাথি, নামখানা, ফ্রেজারগঞ্জ এসব অংশে ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাত সহ দমকা ঝোড়ো হাওয়া বইবে। উপকূলবর্তী এলাকাগুলিতে হলদিবাড়ি, হলদিয়া এবং এদিকে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরেও আজ ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, হাওড়া এবং এদিকে বালিচক, খড়গপুর এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ঝাড়গ্রাম জেলাতেও আজ শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে, সাথে বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এবং পশ্চিমের জেলাগুলি বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলা, এছাড়া পূর্ব বর্ধমান, সোনামুখী, বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, হুগলির এসব অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হবে। পুরুলিয়া জেলা, রঘুনাথপুর, আসানসোল, এদিকে হুড়া, চিত্তরঞ্জন, ধানবাদ এসব অংশে আজ ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। দুর্গাপুর এবং বীরভূম জেলা, সিউড়ি, বোলপুর, গুসকরাতেও আজ ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা রয়েছে। বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন। এবং এদিকে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর এসব অংশেও অর্থাৎ মুর্শিদাবাদে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর 24 পরগনা এবং নদিয়া জেলাতেও আজ চলবে ভারী বৃষ্টি। উত্তর 24 পরগনা এবং নদিয়া, এদিকে শান্তিপুর, কৃষ্ণনগর, রানাঘাট, চাকদহ, পান্ডুয়া, বনগাঁ, হাবড়া উত্তর 24 পরগনা এবং এদিকে চন্দননগর এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ আজ ভারী বৃষ্টির দাপট চলতে পারে। আগামী কয়েকদিন ভারী বৃষ্টির ফলে একাধিক জেলা ফের একবার জলমগ্ন হতে পারে। বাংলাদেশের সাতক্ষীরা, শ্যামনগর, শ্রীকান্তপুরে আজ ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। গোটা বাংলাদেশ জুড়ে আজ ব্যাপক বজ্র বিদ্যুতের সম্ভাবনা থাকছে, বৃষ্টির সাথে বজ্রপাত হবে। এবং মেহেরপুরেও আজ ভারী বৃষ্টি চলবে। এছাড়াও ঢাকা এবং কাপাসিয়া, কুমিল্লাতে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া বাংলাদেশের সমস্ত জেলাগুলি এবং বিভাগগুলিতেও হালকা মাঝারি বৃষ্টি, কখনো বা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। মাদারীপুর, লোহাগাড়া, খুলনা, যশোর এবং ফরিদগঞ্জ, ফরিদপুর, সাইকুপা, পাবনা, সিরাজগঞ্জ, নগরপুর, সিংড়া, বগুড়া, সরিষাবাড়ি, মহাদেবপুর, ঘোড়ারঘাট, রাজীবপুর, রংপুর, সিলেট বিভাগে আজ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ ব্যাপক দুর্যোগ ঘনাবে। বিশেষ করে এদিকে কোচবিহার জেলা এবং আলিপুরদুয়ার জেলা, শীতলকুচি, দিনহাটা,
এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বাংলাদেশের লালমনিরহাটে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরেও আজ ভারী বৃষ্টি চলবে এবং মালদহ জেলাতেও রয়েছে আজ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়িতেও আজ হালকা মাঝারি বৃষ্টি হবে। তবে আজ মধ্যরাতে ব্যাপক দুর্যোগ ঘনাবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, এর ফলে পাহাড়ি এলাকায় ধস নামতে পারে। দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়িতে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে আজ মধ্যরাতে, ব্যাপক দুর্যোগ বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এবং এদিকে করণদিঘি, পূর্ণিয়া, আরারিয়া এবং কিষানগঞ্জ এসব অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। আজ শনিবার মধ্যরাতে রংপুর এবং এদিকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, বাংলাদেশের এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলা দুই দিনাজপুরে হালকা মাঝারি বৃষ্টি বা বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টি হতে পারে আজ মধ্যরাতে। আগামীকাল রবিবার থেকে বাড়বে দুর্যোগ। আগামীকাল রবিবার অর্থাৎ আজ শনিবার মধ্যরাত থেকে আগামীকাল রবিবার ভোররাত পর্যন্ত পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে রাতভর ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে সমস্ত জেলাগুলিতে, শুধুমাত্র মালদহ বাদে। এবং রবিবার সকাল থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আবহাওয়ার কী আপডেট পাওয়া যাচ্ছে? সকাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা একটু কম থাকলেও হালকা মাঝারি হলেও দুপুরের পর থেকে আবহাওয়া দুর্যোগপূর্ণ হবে, বৃষ্টি বাড়বে। কলকাতা, চন্দননগর, কোলাঘাট, হুগলি জেলা, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর এসব এলাকা, হাওড়া, কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া এবং দীঘা, কাথিসহ পশ্চিমবঙ্গের উপকূলবর্তী সমস্ত এলাকাগুলি, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি এসব অংশে দমকা ঝোড়ো হওয়ার সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকবে, ভারী বৃষ্টি হতে পারে। এদিকে ঝাড়গ্রাম জেলাতেও রয়েছে আগামীকাল রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা। ঝাড়গ্রাম এবং চাকুলিয়া, গোয়ালতোড়, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। পশ্চিমের জেলাগুলি সমস্ত জেলাগুলিতেই ভারী বৃষ্টি হবে। বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, রঘুনাথপুর, হুড়া, পুরুলিয়া, সোনামুখী পশ্চিম বর্ধমান জেলা, বীরভূম, এদিকে বোলপুর, গুসকরা, সিউড়ি এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদ, গোটা মুর্শিদাবাদ জেলাতেই আগামীকাল রবিবার বৃষ্টি বাড়বে, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আগামীকাল রবিবার দক্ষিণবঙ্গের শুধুমাত্র পুরুলিয়া বাদে বাকি সমস্ত জেলাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির দাপট চলতে পারে। সেই সময় আগামীকাল রবিবার দুপুরের পর থেকে রাজশাহী এবং মেহেরপুর, বাংলাদেশের এসব অংশে অর্থাৎ পশ্চিমবঙ্গ লাগোয়া এই এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আগামীকাল খুলনা, বরিশাল, কলাপাড়া, কুমিল্লা, ঢাকা থেকে শুরু করে চট্টগ্রাম, কলাপাড়া, মহেশখালী, টেকনাফ, উপকূলবর্তী এলাকা, ময়মনসিংহ, রংপুর, সিলেট বিভাগ এসব অংশেও, ঢাকা, কুমিল্লা এসব অংশ মাঝারি থেকে হালকা, আবার কখনো বা বিক্ষিপ্তভাবে মাঝে মাঝে ভারী বৃষ্টি হতে পারে। আগামীকাল রবিবার দুপুরের দিক থেকেও অর্থাৎ আজ মধ্যরাত থেকে, শনিবার মধ্যরাত থেকে আগামীকাল রবিবার সকাল পর্যন্ত তো ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবেই। আবার আগামীকাল রবিবার দুপুরের পর থেকে আবারও দুর্যোগ বাড়বে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে। দার্জিলিং, কালিম্পং এবং এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলা এসব এলাকা এবং উত্তর দক্ষিণ দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলা শুধুমাত্র এই জেলাগুলিতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে আগামীকাল রবিবার 5 তারিখ দুপুরের পর থেকে। আবহাওয়া ব্যাপক দুর্যোগপূর্ণ হবে এবং কোচবিহার, আলিপুরদুয়ার জেলা এবং উত্তর দক্ষিণ দিনাজপুরে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে, মালদহতেও আগামীকাল দুপুরের পর থেকে হালকা মাঝারি বৃষ্টি হবে। এবং যদি আমরা রবিবার রাতের দিকে যাই, মধ্যরাতে শুধুমাত্র দুর্যোগ বাড়বে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে। অর্থাৎ আগামী কয়েকদিন কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। রবিবার মধ্যরাতে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কোচবিহার, আলিপুরদুয়ার জেলা এবং এদিকে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে এসব অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। এবং সোমবারের কী আপডেট পাওয়া যাচ্ছে? সোমবারের আপডেট যা পাওয়া যাচ্ছে তাতে দুপুরের পর থেকে কিছুটা বৃষ্টি বাড়বে কলকাতা সহ, মানে এতটা বৃষ্টি হবে না রবিবার যেটা হবে। সোমবার কিছুটা বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, শুধুমাত্র কলকাতা এবং হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা এবং উপকূলবর্তী এলাকাগুলি, গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবনের দিকে হালকা মাঝারি বা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। সোমবার 6 তারিখ বাংলাদেশের শুধুমাত্র উপকূলবর্তী এলাকাতেই বৃষ্টির সম্ভাবনা থাকবে। খুলনা, বরিশাল, কলাপাড়া, মহেশখালী, টেকনাফ, মঠবাড়িয়া এসব অংশে হালকা মাঝারি বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া সোমবার 6 তারিখ দুপুরের পর থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি কমতে শুরু করবে এবং দিনভর আকাশ মোটামুটি পরিষ্কারই থাকবে, বৃষ্টির সম্ভাবনা কমে যাবে
এবং মঙ্গলবারের কি আপডেট পাওয়া যাচ্ছে? মঙ্গলবার 7ই অক্টোবর ফের বৃষ্টি বাড়বে। সোমবার একটু বৃষ্টি কমলেও আবার কিন্তু মঙ্গলবার 7 তারিখ আবার বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, কলকাতা, দক্ষিণ 24 পরগনা জেলা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলা এবং হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলা, উত্তর 24 পরগনায় বৃষ্টি বাড়বে মঙ্গলবার 7 তারিখ।